ঈশ্বর মানুষকে ভালোবাসেন। তিনি এই পৃথিবীর সকল মানুষকে ভালো মন্দ সকল প্রাণকে বেঁচে থাকার অপরিহার্য প্রয়োজনীয় জিনিস দান করেন। পিতা ঈশ্বরের ধন্যবাদ হোক। পবিত্র বাইবেল হিতোপদেশ 24 অধ্যায় 17 পদে সলোমন বলেন, তোমার শত্রুর পতনে আনন্দ করিও না, সে নিপাতিত হইলে তোমার চিত্ত উল্লাসিত না হোক। পবিত্র আত্মার সহভাগিতা প্রার্থনা করি বিষয়টি বোঝার জন্য। এই পৃথিবীতে কত রকম মানুষ বাস করে এবং তাদের মতামত সবসময় আমাদের মতামতের সাথে মেলে না। এবং অনেক সময় এরকম হয়ে থাকে যে যার সাথে আমার মতামত মিলছে না বা আপনার মতামত মিলছে না, সেই মতামতের অমিল বা সেই চাওয়া পাওয়ার সংঘর্ষে এমন শীর্ষে পৌঁছায় যে একে অপরের শত্রু হয়ে ওঠে। হতে পারে আমরা তাদের সাথে কোনো হিংসাহিংসি সম্পর্ক তৈরি করি না, কিন্তু চেষ্টা করি তাদের সাথে নিজেদের দূরত্ব বজায় রেখে চলার। আমরা যারা খ্রিস্ট বিশ্বাসী, পবিত্র আত্মার সহভাগিতায় আমরা শান্তি বজায় রাখার চেষ্টা করি এবং তার সবথেকে ভালো উপায় দূরত্ব বজায় রাখা, যার সাথে আমাদের মতামতের প্রচণ্ড অমিল হয়। আমরা যা করছি বিপরীত পক্ষ যে তাই করবে তা কিন্তু আমরা আশা করতে পারি না। এমন হিংসাত্মক ঘটনা হয়তো আমাদের জীবনে ঘটতে পারে আমাদের শত্রুদের দিক থেকে, অথবা নানা রকম প্ররোচনা কনস্পিরেসির তারা আমাদের জীবনে ঘটাতে পারে। এতে অবাক হওয়ার কিছু নেই, কারণ শয়তান এমন হৃদয়, এমন প্রাণী খুঁজতে থাকে যাদের মধ্যে হিংসাত্মক প্রবণতা আছে এবং তাদের সেই অন্তরে তারা নানা রকম হিংসাত্মক কল্পনা দান করে এবং সেই কল্পনা যখন তারা বাস্তবায়িত করতে যায় তারা তাদের বিপরীত পক্ষের বিরুদ্ধে পাপ করে ফেলে। আমরা যদি এইরকম কোনো পরিস্থিতির শিকার হই যে আমাদের শত্রুদের দ্বারা আমরা আক্রান্ত হচ্ছি, সেই মুহূর্তে আমরা কি করি? প্রভু যীশু বলেন, তোমরা আপন আপন শত্রুদিগকে প্রেম করিও এবং যাহারা তোমাদিগকে তাড়না করে তাহাদের জন্য প্রার্থনা করিও। প্রেম করা, শত্রুদের প্রেম করা কিভাবে? যখন তারা আমাদের জীবনে নানা রকম তাড়না বয়ে নিয়ে আসছে, তখন আমরা তাদের জন্য প্রার্থনা করতে পারি যেন তাদের মন পরিবর্তন হয়, তারা প্রভু যীশুকে জানতে পারে, ঈশ্বর যেন তাদের সৎ গতি দেন, যেন তারা ভালো মন্দ বিচার করতে শেখে। সেই প্রতিকূলতার মধ্যে আমরা শুধু তাদের দিকে বা তাদের জন্য এই প্রেমটুকুই দেখাতে পারি, তাদের মন পরিবর্তনের জন্য প্রার্থনা করতে পারি এবং আমাদের জীবনে যা তারা নানা রকম খারাপ পরিস্থিতি তৈরি করেছে তাদের জন্য, সেই জন্য তাদের ক্ষমা করতে পারি, যেমন প্রভু যীশু আমাদের সকলকে ক্ষমা করেছেন। এভাবে আমরা বিচারের ভার পিতা ঈশ্বরের হাতে ন্যস্ত করি, যে তিনি বিচারকর্তা। তিনি দেখেন যে তার প্রিয় পাত্র তাদের সন্তানদের প্রতি কি হচ্ছে। তিনি সেই সময় তার সন্তানদের হৃদয় দেখেন। তিনি দেখেন যে আমাদের যে প্রতিকূল পরিস্থিতি আমাদের শত্রুরা তৈরি করছে, তার জন্য কি আমরা নিজেরাই খড়গ ধারণ করছি তাদের বিরুদ্ধে আমরা কি আক্রমণাত্মক হয়ে উঠেছি, তাদের সাথে যুদ্ধে লিপ্ত হয়েছি? আমাদের ব্যবহার কি তাদের মতো হয়েছে, নাকি তার প্রিয় পুত্র প্রভু যীশুর মতো আমরা তাদের ক্ষমা করছি এবং তাদের জন্য প্রার্থনা করছি? আমরা দেখে থাকবো আমাদের বিরুদ্ধে যারা শত্রুতা করে তারা কিন্তু সঙ্গে সঙ্গে কোনো ফল পায় না, বলতে পারি বিচার পায় না, এবং তাদের এই অনিষ্ট করার যে অভ্যাস তা থেকেই যায়। কারণ পিতা ঈশ্বর চান প্রত্যেকটা মানুষ সুযোগ পাক মন পরিবর্তনের, সুযোগ পাক বোঝার, তার যে অপরাধ করেছে সেই যে অপরাধ বোধ তাদের মধ্যে কাজ করুক এবং সেই অপরাধ থেকে মুক্ত হওয়ার জন্য তারা প্রভু যীশুর দিকে ফিরুক, প্রভু যীশুর রক্তে ধৌত হয়ে তারা পরিত্রাণের সুযোগ পাক। কিন্তু তারা যখন সেই পথ বাছে না, পিতা ঈশ্বরের নির্দিষ্ট সময় পর্যন্ত তারা প্রভু যীশুর দিকে ফেরে না, তাদের নিজেদের খারাপ কাজের জন্য যখন তারা গিল্টি ফিল করে না, অনুতপ্ত হয় না এবং আফসোস থাকে না তাদের জীবনে, তখন তাদের জীবনের পরিবর্তনের জন্য পিতা ঈশ্বর তাদের জীবনে প্রতিকূলতার অনুমতি দেন। পিতা ঈশ্বর কারোর জীবনে কখনো কোনো খারাপ করেন না, কিন্তু যারা দিনের পর দিন নিজেদের পাপে লিপ্ত করতে থাকেন
বাইবেলের বাক্য থেকে দূরে থাকে, প্রভু যিশুকে জানার তাদের কোনো আগ্রহ থাকে না, পিতা ঈশ্বরের উপস্থিতি থাকে না, তারা পিতা ঈশ্বরের প্রোটেকশন থেকে বঞ্চিত হয়, তার সুরক্ষা থেকে বঞ্চিত হয় এবং পাপের পথে পাপাত্মা তাদের জীবনে নানা রকম প্রতিকূলতা নিয়ে আসে। এই রকম পরিস্থিতি যখন আমরা দেখব আমাদের প্রতি যারা শত্রুতা করেছে তাদের, তখন আমরা হয়তো ভাবতে পারি সেই সময়টা আমাদের শত্রুদের পতনের সময়, যেমন হিতোপদেশে সলোমন বলেছেন। এবং সেই সময়টা সলোমন আমাদের সচেতন করেছেন যেন আমরা আনন্দ না করি। আমাদের শত্রুরা যারা আমাদের বিরুদ্ধে আমাদের প্রতিকূল পরিস্থিতি তাড়না দান করেছে, তাদের এই পাপ অভ্যাস তাদের জীবনে যখন প্রতিকূলতা তাড়না বয়ে নিয়ে আসছে, তখন যেন আমাদের চিত্ত উল্লসিত না হয়। তখনও যেন আমরা প্রভু যিশুর আজ্ঞা মতো তাদের জন্য প্রার্থনা করি, যেন তারা এই পরিস্থিতিতে প্রভু যিশুকে জানতে পারে, তাকে আঁকড়ে ধরে পরিত্রাণের পথ লাভ করতে পারে। কারণ যদি আমরা সেই সময় তাদের খারাপ পরিণতি দেখে উল্লাসিত হই, তখন পিতা ঈশ্বর অসন্তুষ্ট হন। তিনি তার সন্তানদের কাছ থেকে এই রকম প্রতিক্রিয়া আশা করেন না, বরং তিনি চান আমরা যেন তাদের দুঃখে দুঃখার্ত হই এবং তাদের মন পরিবর্তনের জন্য প্রার্থনা করি। প্রভু যিশুর জয় হোক।